তো আমি আজকে আপনাদেরকে একটা মানে অনেকেই প্রাইম সিভ অ্যাপ্রোচটা আমি গতকালকে একবার নামটা বলছিলাম। সো এনিওয়ান প্রাইম সিভ অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে এটা নিয়ে কোনো আইডিয়া আছে? না মিস। গ্রেট, কেউ না পারলে ভালো। তাহলে আমার কাছ থেকেই আজকে নতুন জিনিস শিখবেন। ইট ফিলস গুড। সো প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার মনে আছে প্রাইম নাম্বার কি জিনিস? ইয়েস মিস। কি বলেন তো? মানে যেটাকে আর ভাগ করা যায় না, মানে ইন্টিজারে আর কি ভাগ করা যায় না। মানে বিভাজ্য ওইটা আর ওয়ান ওই ছাড়া নাম্বারটা আর ওয়ান ছাড়া অন্য ওয়ান কোনো এবং নাম্বার ওই নাম্বার ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যাবে না। এক্স্যাক্টলি। সো আমি একটু ওয়েট, হ্যাঁ আমি এটা কার্যটা সাজাতে পারতেছি না। আমি আরেকজনের পিসিতে আপনাদের ক্লাস নিচ্ছি, আমার পিসি এখন ডাক্তারখানায় আছে। সো যাই হোক, এক্স্যাক্টলি একটা নাম ওয়েট, আচ্ছা এবার কাজ করতেছে। সো একটা নাম্বার, যেই নাম্বারটাকে আমি কোনো না শুধু ওয়ান অথবা ওই নাম্বার ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে ভাগফল জিরো হবে না। মানে শুধু এক এবং নাম্বার দিয়ে যদি ভাগ করি এবং ভাগশেষ, ভাগশেষ যদি জিরো হয় শুধু এই দুইটা জিনিসের জন্য, এবং অন্য কোনো নাম্বারের জন্য না মানে ভাগশেষ জিরো না হয়, তাহলে সেটাকে আমরা বলবো একটা প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বারের বাংলাটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, সো আজকে আমি আপনাদেরকে যে অ্যাপ্রোচটা শেখাবো, এই অ্যাপ্রোচটা হচ্ছে আমার একটা এন ভ্যালু দেয়া হবে। আমি ওয়ান থেকে এন পর্যন্ত যতগুলা প্রাইম নাম্বার আছে সবগুলা প্রিন্ট করব। এটা হচ্ছে আমার প্রবলেম, যে আমি ওয়ান থেকে এন পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো প্রিন্ট করব। একটু ওয়েট। আমি এটা, হ্যালো আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। ইয়েস মিস। সো আমি এটা বেসিক্যালি আপনারা ওয়ান টেন যারা মানে করেছি, ওয়ান টেনে প্রাইম নাম্বার বের করা শিখেছিলাম অফলাইনে। অনলাইনে আমি ওয়ান টেন নেই আমি আই এম নট শিওর অনলাইনে এটা দেখায় নাকি। দেখায় কি প্রাইম নাম্বার বের করা এক থেকে এন পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা, সো আমরা বেসিক্যালি ওটা কিভাবে করছিলাম, আগে আমরা ওয়ান টেনের অ্যাপ্রোচটা ফলো করব। ওই অ্যাপ্রোচটাকে বলছে নাইভ অ্যাপ্রোচ। তো এটাকে আসলে ব্রুট ফোর্স বলা হয়। মানে আমি এখন যে কোডটা আপনাকে দেখাবো এটাকে বলে ব্রুট ফোর্স। মানে হচ্ছে আপনি এফিসিয়েন্সি নিয়ে কেয়ার করছেন না, আপনি জাস্ট সলিউশনটা বের করার জন্য কোড করছেন। তো কিভাবে করেছিলাম আমরা, যে প্রথমে আমার একটা লুপের কাজ হয়, যেই লুপের ভিতরে আমি বেসিক্যালি বের করি যে একটা নাম্বার প্রাইম নাকি প্রাইম না। তো এটার জন্য আমি কি করি, কি চেক করি, একটা ফর লুপ চালাই আই ইকুয়াল ওয়ান থেকে ওই নাম্বার পর্যন্ত, এবং আমি চেক করি নাম্বারটা মড আই ইকুয়াল ইকুয়াল জিরো কিনা। এবং যদি ইকুয়াল ইকুয়াল জিরো হয় আমি একটা কাউন্ট প্লাস প্লাস করি, তাই না? এবং বের হয়ে এসে যদি চেক করি যে কাউন্টের ভ্যালুটা যদি দুইয়ের থেকে বড় হয় তাহলে এটা প্রাইম না, তাই না? ইয়েস। কাউন্টের ভ্যালুটা দুইয়ের থেকে বড় কেন হইতে হবে? ওই যে মিস ওয়ান আর ওটার সাথে যে ডিভিজিবল যে। এক্স্যাক্টলি, আমি কি বলেছি, আমি বলছি ওয়ান থেকে নাম্বার পর্যন্ত। দ্যাট মিনস আমার তো প্রাইম নাম্বারেরও ডিভিজার ওয়ান এবং শুধু নাম্বারটা হবে। সো মিনিমাম দুইটা ডিভিজার আমি অবশ্যই পাবো। দুইয়ের বেশি যদি পাই তাহলে বুঝবো যে এটা অবশ্যই নিজের নাম্বার বা ওয়ান ছাড়াও অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে। সো এতটুকু আমি কাজ করি হচ্ছে একটা নাম্বার প্রাইম নাকি প্রাইম না জানার জন্য। সো আমি যদি এখন বলি যে ওয়ান থেকে এন পর্যন্ত কোন কোন নাম্বার প্রাইম জানতে চাই, তাহলে আমি জাস্ট কি করতে পারবো, এটার উপরে আরেকটা মানে একটা সিম্পল ফর লুপ ইউজ করতে পারবো, তাই না? যেই ফর লুপে হচ্ছে জে ইকুয়াল ওয়ান থেকে এন পর্যন্ত, যেহেতু না এটা হচ্ছে আমি ধরলাম নাম ইকুয়াল ওয়ান থেকে, নাম ইকুয়াল ওয়ান থেকে এন পর্যন্ত যাবে। এবং এই ফর লুপের ভিতরে আই ইকুয়াল ওয়ান থেকে নাম পর্যন্ত যাবে। মানে এই ফর লুপটা চেক করবে একটা না এই এই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না। সো এরকম এই ফর লুপের মাধ্যমে আমি এক থেকে এন পর্যন্ত কোন কোন নাম্বার প্রাইম কোন কোন নাম্বার প্রাইম না সেটা বলে দিতে পারবো, তাই না?
সুডো Yes, কোড ma'am. আমি বলতেছি, এটা তো Yes, বুঝছি, miss. এখন আমি কোডটা দেখি যে কোডটাকে আসলে এরকম কিছুই করে কিনা দেখি। সো ইনিশিয়ালি এটা একটু সি প্লাস প্লাস কোড, বাট মানে ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না, আপনি ধরে নেন আমি সুডো করতেছি। সো প্রথম পার্টে যেটা করছে ওরা হচ্ছে বুলিয়ান একটা মানে অ্যারে নিয়েছে, অ্যারেতে হচ্ছে বুলিয়ান রাখছে এন সাইজের। সো এটা বেসিক্যালি যেটা বোঝাচ্ছে 1 থেকে এন পর্যন্ত আমার অ্যারের মধ্যে প্রত্যেকটা বক্স আছে না, বক্সে যদি ট্রু থাকে তাহলে একটা আমি বুঝবো প্রাইম অথবা প্রাইম না, মানে ট্রু এবং ফলস এটা দিয়ে আমি ডিটেক্ট করবো এটা কি প্রাইম নাকি প্রাইম না। সো ইনিশিয়ালি সবগুলোকে জিরো দিয়ে রাখছে, জিরো মানে হচ্ছে সবগুলো ইনিশিয়ালি ফলস আছে। এতটুকু এইটা নিয়ে কোনো কনফিউশন? যে আমি একটা বুলিয়ান প্রাইম, মানে সরি আপনাদের পাইথনে তো বুলিয়ান বলতে কিছু নাই, আমি জাস্ট এটা বলতেছি যে আমি একটা লিস্ট ক্রিয়েট করছি এন সাইজের এবং লিস্টের প্রত্যেকটার ভ্যালু বলেছি ফলস। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তারপরে ওরা ফাংশনটা স্টার্ট করছে। তো ফাংশন স্টার্টের পর আমি কি বললাম, প্রথমেই আমার হচ্ছে একটা লুপ ঘুরাবো, আমি 1 থেকে এন পর্যন্ত বলছি, বাট এরা 2 থেকে এন শুরু করছে কেন বলেন তো? ওই তাহলে লুপটা একই একবার কথা। কম রান হবে। বিকজ আমরা জানি 1 একটা নট প্রাইম, 1 কখনোই প্রাইম না, এই জন্য আমি যেটা জানি সেটার জন্য আবার রান করার দরকার কি, এই জন্য আমি বেসিক্যালি 1 থেকে শুরু না করে 2 থেকে শুরু করেছি। 2 থেকে i লেস দেন ইকুয়াল টু এন পর্যন্ত যাবে। তারপর ভিতরের পার্টটা হচ্ছে এই যে প্রাইম কি প্রাইম না সেটা খুঁজে বের করার পার্ট। কিভাবে করছে দেখেন, ইন্ট সিএনটি ইকুয়াল টু 0, ওই যে কাউন্টের কথা বললাম, কাউন্টের ভ্যালু ইনিশিয়ালি 0 ধরে নিল এবং কি করছে জে এর ভ্যালুও 2 থেকে জে লেস দেন আই বলছে। যদি 2 থেকে আই বলে তাহলে কাউন্ট আমি কি চেক করব, কাউন্ট কত হইলে আমার প্রাইম হবে বলেন তো? এখানে যেমন কাউন্ট গ্রেটার দেন 2 বলছিলাম, এটার ক্ষেত্রে কাউন্টের ভ্যালু কত হলে বুঝবো এটা প্রাইম? 1 1। 1 না মিস জিরো না? 0 0 মিস 0 0 কারণ 0 হইলে প্রাইম। এখানে ওয়ানও নাই, এখানে আই এর আগ পর্যন্ত, তার মানে Yes, ওয়ান yes. এবং ওই নাম্বারটা বাদ দিয়ে ওরা ক্যালকুলেট করতেছে। দ্যাট মিনস আমার কাউন্টের ভ্যালু যদি 0 হয় আমি বুঝবো। দেখছেন, দিস ইজ হাউ, কিন্তু একই কোডের মানে সেম, কিন্তু কমপ্লেক্সিটি সেম, কনসেপ্ট সেম, লজিক সেম, কিন্তু তারপরেও ছোট ছোট ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আসলে মানে আপনার লজিকের উপর বেস করে হয়। এটা দেখে মুখস্থ করার কিছু নাই যে আমি 2 করছি এ 0 করছে কেন, আমারটা ভুল নাকি, এরকম ভাবার কোনো কারণ নাই। ঠিক আছে, লজিক ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট কোড হতেই পারে। তো যাই হোক, এখানে এই যে চেক করতেছে যে ডিভিশন হয় কিনা, যদি হয় তাহলে কাউন্টের ভ্যালু বাড়ায় ফেলছে, আর যদি পরবর্তীতে এসে দেখে যে কাউন্টের ভ্যালু একবারও বাড়ায় নাই, কাউন্টের ভ্যালু 0ই আছে, তাহলে ও কি করছে প্রাইম অফ আই ইকুয়াল টু 1 করে দিছে। দ্যাট মিনস 0 মানে হচ্ছে আমার সবগুলা প্রাইম হচ্ছে ইনিশিয়ালি ফলস, মানে কোনোটাই প্রাইম না, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করছে। আর 1 মানে বলতেছে যে যেটা হচ্ছে ট্রু বলতেছে, মানে 1 মানে তো ট্রু, তো ট্রু বলা মানে হচ্ছে ওই পার্টিকুলার ইন্ডেক্সটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, এই আই হচ্ছে একটা প্রাইম নাম্বার। কোনো কনফিউশন? ম্যাম একটু ওই যে প্রাইম আই ইকুয়াল টু 1 কেন হইলো তো আবার বলবেন মানে? আচ্ছা, আমি তখন কি বললাম যে যদি কাউন্টের ভ্যালুটা ইকুয়াল 0 হয় তাহলে নাম্বারটা প্রাইম, তাই না? ইয়েস ম্যাম। আই ইজ প্রাইম, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? নো ম্যাম। আমি যেহেতু চাচ্ছি যে 1 থেকে এন পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলোই আমি একসাথে প্রিন্ট করে দেখাবো, তো ও কি করছে এখানে ডিরেক্টলি প্রিন্ট না করে ও সেভ করছে যে আই এর ভ্যালুটা হচ্ছে একটা প্রাইম। তো কিভাবে সেভ করছে, ও একটা এন লেন্থের অ্যারে নিয়ে রাখছে, 0 1 2 3 4, ধরেন 5 পর্যন্ত আমি বের করব। সো কি করছে ইনিশিয়ালি সবগুলোই বলছে যে কোনোটাই প্রাইম না, এভাবে বলে দিছে যে কোনোটাই প্রাইম না। যখনই দেখলো যে আই মানে হচ্ছে 2 একটা প্রাইম প্রাইম নাম্বার, ও কি করলো অ্যারে অফ আই ইকুয়াল টু 1 করে দিল। এতে করে কি হবে যে আমার ইন্ডেক্স 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার। বুঝছি ম্যাম, মানে 0 আর 1 এ কোনো ভ্যালু হবে না, যেই 2 পাইছে ওইখানে হচ্ছে আমার 1 বসে যাবে। আর 0 আর ওইটা 1 এর ভ্যালু তো ইনিশিয়ালি যে 0 দিয়েই দিছে, যে প্রাইমের নাম্বারের প্রত্যেকটার ভ্যালু ইনিশিয়ালি 0। সো এগুলো 0 0 আছে, 2 এর জন্য আমি নাম্বার পেয়ে গেলাম। তারপরে 3 এর জন্য 1 পাবো, 4 এর জন্য 0 পাবো। দিস ইজ হাউ 4 এর জন্য 0 পাবো, এই জন্য এটা আমি আর কোনো মানে নট প্রাইমের জন্য কিছু সেট করি না, কিন্তু বিকজ আমি আগে থেকেই 0 সেভ করে রাখছি, শুধু প্রাইম নাম্বার হলে 1 করে দিছি। বুঝতে পারছি? জি মিস। আচ্ছা, এটা করার পরে জাস্ট কি করলো, এই লুপে আমার প্রাইম নাম্বারের আসলে কালেকশন ডান। এইখানে জাস্ট হচ্ছে ওই যে চেক করছে যে প্রাইম অফ আই কি ট্রু, যদি ট্রু হয় তাহলে হ্যাঁ আই হচ্ছে একটা প্রাইম নাম্বার। লুপ চালাইছে 2 থেকে এন পর্যন্ত, প্রাইম অফ আই যদি ট্রু হয় আই প্রিন্ট করে দিছে। বুঝতে পারছি এখানে কি কাজ হচ্ছে, এখানে জাস্ট প্রাইম নাম্বার গুলো প্রিন্ট হচ্ছে, তাই না?
হ্যালো, বুঝি নাই এই জায়গাটা। জি Yes. ম্যাম। তাহলে এখন কমপ্লেক্সিটি বের করেন তো এটার। আচ্ছা ম্যাম, আমি যদি এই কাজটা না করি, মানে যেহেতু আমার কোয়েশ্চেনে বলা আছে যে আমাকে শুধু প্রাইম নাম্বার গুলো প্রিন্ট করতে হবে, এই ক্ষেত্রে আমাকে প্রথমে ইয়া করে মানে সব কয়টা বের করতে হচ্ছে, তারপরে আমি ট্রাভার্স করে করে প্রিন্ট করছি। তাই এটা কমপ্লেক্সিটি ইনক্রিজ করবে না? এর থেকে ইয়া করাই বেটার। সেরকম হবে যে এখানকার কমপ্লেক্সিটি প্লাস হচ্ছে বিগ অফ এন, এই এক্সট্রা এক্সট্রা বিগ অফ এন হচ্ছে, তো জি এখানকার ম্যাম। কমপ্লেক্সিটি বিগ অফ এন এর থেকে বড় হয়, আলটিমেটলি আমরা তো এটাকে এমনিও ইগনোরই করি। জি। ও ওকে ম্যাম। সো ওটার জন্য খুব বেশি পার্থক্য আসে না। আর যেটা বললেন সেটাও করতে পারবেন, বাট এটা কেন দেখানো হয়েছে, যাতে ভবিষ্যতে মানে আপনি ধরেন এই ফাংশনটা ইউজ করে পরবর্তীতে প্রাইম নাম্বার গুলো দিয়ে অন্য কিছু কাজ করতে চান, তখন আপনার বুঝতে কিভাবে কাজ পেরেছি। করবে এটা বোঝানোর জন্য বেসিক্যালি এটা ইউজ করছে, আদারওয়াইজ কিন্তু না করলেও হতো। ওকে। এটা জাস্ট আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সো এখন যদি আমি এই কোডটার জন্য টাইম কমপ্লেক্সিটি বের করি, আমি প্রথমে এটার টাইম কমপ্লেক্সিটি বের করবো। এটার কমপ্লেক্সিটি কত বলেন? বিগ অফ এন। Big of n. কারণ মানে 2 থেকে n পর্যন্ত যায়, তার মানে n-2 n বলতে পারি, তাই না? Yes. এখন এই লুপটার ক্ষেত্রে দেখেন, এখানে একটা লুপ এদিক দিয়ে ঘুরছে, এটার কমপ্লেক্সিটি কত? n। আবার নেস্টেড লুপ, কিন্তু ভিতরে আরেকটা লুপ আছে, এটার কমপ্লেক্সিটি কত? জে থেকে আই পর্যন্ত গেছে। আলটিমেটলি যে 1 প্লাস 2 প্লাস, গত ক্লাসে দেখছিলাম না যে Yes. জে এর ভ্যালু যখন এরকম এন 1 স্কয়ার। প্লাস 2 প্লাস, আলটিমেটলি এটা কি বলে? এটা এন স্কয়ার। 1 প্লাস 2 প্লাস এনই 3 হবে। এরকম করে। সো এই এতটুকুর কমপ্লেক্সিটিও n। সো দুইটা আমার যেহেতু এটা নেস্টেড অবস্থায় আছে, আমার বেসিক্যালি কমপ্লেক্সিটি, টোটাল কমপ্লেক্সিটি কত হবে? n square. এন স্কোয়ার। আমার এখন কমপ্লেক্সিটি লিখলে কি লিখবো? n স্কয়ার প্লাস বিগ অফ n, রাইট? N. Yes. Miss. এখন কি লেখা যায়? এন স্কয়ার। Or n square. সো যেহেতু বিগ অফ n স্কয়ারটা আমার n এর থেকে বড়, আমি বিগ অফ n লিখতে পারি, আপার বাউন্ডই তো। Yes. এন এন নাইন স্কয়ার না? স্কয়ার, n স্কয়ার, সরি আমি ভুলে n লিখছি, মুখে বলতেছি n স্কয়ার। বিগ অফ n স্কয়ার লিখবো অবশ্যই, কারণ এই দুটো প্লাস অবস্থা থাকলে এটা যেহেতু ভ্যালু বড়, এটা হচ্ছে আমার অ্যান্সার। এরকম মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়ে যায় আমার, আমাকে একটু বলবেন, হ্যাঁ? এটা দেখা যায় আমি নিজেও খেয়াল করি না, বলতেছি ভুলভাল। আচ্ছা, সো এখন আমরা একটা খুবই সুন্দর একটা পদ্ধতি শিখবো, যেটা শিখলে আপনারা আগেরটা কোনোদিনই করতে ইচ্ছা করবে না। তো আমরা কোড দেখে শিখবো না, আমরা সিমুলেশন দেখে শিখবো, বিকজ কোড দেখে শেখা কঠিন। তো কিভাবে করব? আমি যেটা করব, আমি হচ্ছে প্রথমে ওরা যেরকম প্রাইম নাম্বার ইনিশিয়ালি সবাইকে 0 বলে দিছে, আমি ইনিশিয়ালি সবাইকে ট্রু বলে দিব, মানে সবাইকে প্রাইম নাম্বার ধরবো। এরপরে আমি বসে বসে কাটবো যে কে প্রাইম আর কে প্রাইম না। সো 1 থেকে n পর্যন্ত যেহেতু আমার প্রাইম নাম্বার বের করতে হবে, সো ধরেন আমি n এর ভ্যালুটা কত রাখা যায় বলেন? 30। 1 থেকে 30 পর্যন্ত বেশি প্রাইম নাম্বার রাখি গুলো না। প্রিন্ট করে। 1 2 3 4 5। আমরা কিন্তু এটা খালি ছোট জিনিস দিয়ে দেখছি, বাট এই কোডটা 10⁶ এর জন্য কিন্তু খুব ইজিলি কাজ করবে। n এর ভ্যালু যদি 10⁶ ও হয়, একটু দেখেন আবার 1 2 3 4 ভুল করলাম নাকি। এই যে এখনই ভুল করছি বলতে বলতে। বাহ, একদম খাপে খাপ হয়ে গেল কিভাবে জানি। সো 5 6 30। আচ্ছা, সো এই যে আমি প্রথমে বললাম কি, যে আমার এই বক্সে যতগুলো নাম্বার আছে, মানে আমি প্রথমে অ্যারে একটা বানাইলাম, 1 থেকে 30 পর্যন্ত অ্যারের ইন্ডেক্স থাকবে, এবং আমি বলে দিলাম যে ওই ইন্ডেক্সের প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে প্রাইম, ট্রু বলে দিছি। এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ যেটা করব সেটা হচ্ছে, আমি জানি অ্যারে অফ মানে 1, 1 নাম্বার তো অবশ্যই প্রাইম নাম্বার না, তাই না? ইয়েস ম্যাম। এটা Yes, প্রাইম। miss. নট প্রাইম। No, miss. No, miss. মানে আমি prime না। ফলস করে দেব। প্রথম কাজ হবে আমার, এটাকে আমি ম্যানুয়ালি ফলস করে দেব। ঠিক আছে? 1 যেমন আমি জানি যে এটা প্রাইম নাম্বার না, সেরকম আমি 2 ও কিন্তু জানি যে এটা একটা প্রাইম নাম্বার, তাই না? ইয়েস ইয়েস ম্যাম। মিস। সো আমি এটাকে ট্রু আছে, ট্রু থাকলো। আমি কি করব, এখন একটা নাম বলেন, 2 একটা প্রাইম নাম্বার, কিন্তু 2 এর যতগুলো মাল্টিপলস আছে, যেমন 4 6, এরা কি কোনোদিন প্রাইম নাম্বার হবে?
No, ma'am. না তাহলে আমি এখন যেটা করব, 2 এর যতগুলো মাল্টিপলস আছে সবাইকে আমি কেটে দিব। তাহলে 4 কাট যাবে, 6, তারপর কে কে কাটবে, 8, 8 10, মানে এরা 10 সবাই, 12 14 এদের সবাইকে আমি এখন সব ফলস ইভেন্ট বানাই গুলা দিব। কেটে যাবে। এক্স্যাক্টলি, এরা সবাই হচ্ছে আমার ফলস হয়ে যাচ্ছে। সো প্রথম একটা লুপ চালাবো যেটা 2 এর যতগুলো মাল্টিপলস আছে সবাইকে কেটে দিবে। এরপরে আমি দেখব কি, মানে আমার যেটা কাজ হচ্ছে, লুপটা আমি চালানোর পরে যখন যাব নেক্সট লুপে আমি, মানে সরি, নেক্সট আমার কে আছে যার ভ্যালু এখনো ট্রু, কে আছে 2 এর পরে যার ভ্যালু 3. এখনো ট্রু, 3 আছে। সো একটু দাঁড়ান, কে জানি আসছে। সো 3 এর জন্য এখন যদি আমি সেম ভাবে আবার 3 তো তার মানে প্রাইম, আমি এটা তো বুঝলাম। তো 3 এর জন্য যদি এখন সেম ভাবে আমি 3 এর সব মাল্টিপলস কে কাটি, কারণ 3 প্রাইম নাম্বার হলে কি হবে, 3 এর মাল্টিপলস তো সবাই কি বলবো নট প্রাইম, রাইট? মানে 3 দুগুণ 6, 3 3 9, এরা কি কখনো প্রাইম হবে? কারণ এটাকে তো 3 দিয়ে ভাগ করা যায়। সো 3 এর মাল্টিপলস গুলোকেও আমি কেটে দিব। এখন মাল্টিপলস গুলো যখন কাটবো, আমি বেসিক্যালি এখন কাটার সময় যেটা করবো, স্টার্ট করবো কোত্থেকে, মনে করেন আমি n নাম্বারে আসি, তো n ইন্টু n থেকে স্টার্ট করব এবং n এর যতগুলো মাল্টিপলস আছে সবাইকে কাটতে থাকবো। সো n ইন্টু n মানে কি, 3 এর ইন্টু করলে কি 9 আসে না, yes 3 ইন্টু miss 3। Yes, ma'am. সো 9 থেকে কাটা শুরু করবো, 9, তারপর কি 3 3 9, 21 3 4 12, 3 5 15, 3 6 18, 21, 3 8 24, 3 9 27, 3 10 30 অলরেডি Miss কাটা হয়ে already গেছে। So, কাটাই আছে সবগুলো। সব না, কয়েকটা। সো 1 2 3 গেল। এখন বলেন নেক্সট প্রাইম নাম্বার কে হবে? 5, 5 যেহেতু 4 5 অলরেডি কেটে দিছি 2 এর মাল্টিপল হিসেবে। Exactly. এখন আমার নেক্সট হবে হচ্ছে 5। তাহলে 5 এর মাল্টিপলস কে আমি কাটবো। কিভাবে কাটবো? 5 ইন্টু 5 থেকে স্টার্ট করব। 25 থেকে তাহলে 5 ইন্টু 5 কত, 25 না? 25। ইয়েস মিস। তো 25 করলাম, তারপর 5 6 30, তো 30 কাটাই আছে, ডান, রাইট? yes miss দেখেন আস্তে আস্তে কিন্তু লুপের সংখ্যা কমে যাচ্ছে। এরপরে নেক্সট আমার কে, 7. নেক্সট প্রাইম নাম্বার 7। তো 7 যদি প্রাইম নাম্বার হয়, 7 এর মাল্টিপলস গুলো কাটবো। তো স্টার্ট করবো কোত্থেকে, 7 গুণন 7 থেকে। 7 গুণন পার 7 হয়ে কত গেছে। হয়, শেষ। তার মানে যখন দেখলো যে পার হয়ে গেছে, তাহলে আমার কাজ কিন্তু শেষ। তার মানে এখন যেগুলো আমার কাটা পড়ে নাই সেগুলো সবাই প্রাইম নাম্বার। চেক করে দেখেন, এই যে 5 এর পরে 11, এটা প্রাইম নাম্বার, 13 প্রাইম নাম্বার, 17 প্রাইম নাম্বার, 19 প্রাইম নাম্বার, 23 প্রাইম নাম্বার, 29 প্রাইম নাম্বার। সো দেখতেছেন আমার কিন্তু খুব, মানে কি বলবো, অল্প লুপ চালিয়ে এই কাজটা পসিবল হচ্ছে না। জিনিসটা অনেক বেশি Yes, ma'am. এফিসিয়েন্টলি হলো না। ওখানে যেমন এন ইয়েস স্কোয়ার লাগছে, আমার কিন্তু লাগে নাই। এন স্কোয়ার মানে বুঝতেছেন, 30 গুণন 30 লাগতো, 900 বার আমার ঘুরতে হইতো এখানে। সেখানে আমার কয়বার ঘুরছি, আমি 10 বারও ঘুরি নাই মনে হয়। এটা ট্রিপল ওয়ানে দেখিয়েছিলেন মেবি। 111-এ দেখিয়েছি, দেখাইছি মনে হয় আমি এস মিস দেখেছিলেন কিন্তু মনে নেই আর কি, এখন মনে পড়লো আবার। আচ্ছা যাই হোক, রিভিশন হয়ে গেল। তো ওখানে টাইম কমপ্লেক্সিটি তো আর দেখাই নাই, সো আমরা এখানে টাইম কমপ্লেক্সিটিটাও শিখবো, কোডিংটাও শিখবো। এখন কোড দেখবো। তো আমরা কোডে বেসিক্যালি প্রথমে কি করছি, সবগুলো মানে প্রথমে একটা অ্যারে নিছি, নেওয়ার পরে সবগুলোকে ট্রু বলে দিছি, তাই না? সো এই যে দেখেন, আমি প্রথমে একটা কি বলবো, ওই যে n+1 সাইজের অ্যারে নিছি এবং সবগুলাকে ইনিশিয়ালি ট্রু বলে দিছি। বলার পরে আপনার এখান থেকে 2 থেকে স্টার্ট করছে। সো 2 থেকে যেটা করছে একটু দেখেন, পি অফ এসকিউআরটি এন চেক করতেছে। কেন বলেন তো? এখানে আমি 2 থেকে শুরু করছিলাম, রাইট? 2 দিয়ে প্রথমে কাটছি, তারপরে নেক্সট প্রাইম নাম্বার দিয়ে কাটছি, তাই তো? Yes, ma'am. পরে ওটার স্কোয়ার হিসেবে লাইক এক হ্যাঁ, এক কত করে পর্যন্ত গেছিলাম? বাড়ছে। 7 পর্যন্ত কাটছিলাম, রাইট? জি ম্যাম। 30 কে যদি আপনি রুট করেন, অ্যান্সার আসবে 6 এর কাছাকাছি। 6 6 36 না, 6ও আসবে না, 5 পয়েন্ট সামথিং আসবে 30 কে যদি আপনি রুট করেন। সো আপনি দেখেন, যদি আমার আসলেই 6 পর্যন্ত যদি আমি ইয়ে করতাম, মানে ইটারেট করতাম, তাহলেই আমার ফুল কি বলবো প্রাইম নাম্বার 1 থেকে 30 পর্যন্ত পেয়ে যাই না? আবার ইয়েস যদি ম্যাম। আপনি ইয়েস 25 এর মিস। জন্য বের করতেন, তাহলে 5 পর্যন্ত ঘুরলেই হয়ে যেত। যদি 36 পর্যন্ত বের করতে চাইতেন, 6 পর্যন্ত ঘুরলেই হয়ে যেত। সো আমার 1 থেকে n পর্যন্ত না ঘুরে ইনিশিয়ালি আমি ইজিলি প্রথমে বলে দিতে পারি যে আমি
2 থেকে SQRT of n পর্যন্ত ঘুরবো। এনি কনফিউশন রিগার্ডিং দিস কন্ডিশন? না ম্যাম। তারপরে আমি কি চেক করব যে প্রাইম নাম্বারটা মানে ট্রু কিনা। সো ইনিশিয়ালি তো আমি P(2) কে ট্রু বলেই রাখছি এইখানে। সো আমি প্রাইম নাম্বার যেহেতু ট্রু আছেই, 2 এর জন্য ভিতরে ঢুকবে, তাই না? প্রাইম অফ P2 এর জন্য ট্রু ভিতরে ঢুকবে, ঢুকে কি হবে আপডেট অল মাল্টিপলস অফ P। দ্যাট মিনস ইন্টিজার i ইকুয়াল শুরু হবে হচ্ছে, আমি কি বলছি, যখন যেই নাম্বার হবে সেই নাম্বারের সাথে যেই নাম্বার n ইন্টু n দিয়ে আমি শুরু করব। এই জন্য দেখেন P ইন্টু P দিয়ে শুরু করছে এবং লাস্ট পর্যন্ত গেছে, n পর্যন্ত গেছে, এবং i প্লাস ইকুয়াল P করছে। এটা কি করছে বলেন তো? এই জিনিসটা মানে কি? i প্লাস ইকুয়াল P, এটার মানে মাল্টিপল Multiple বলছে। মানে Exactly, আমি নামতা কি বসে বসে চেক করবো যে n mod p ইকুয়াল ইকুয়াল 0 কিনা? করলে তো লস, আমি এত তাহলে আমার কি লাভ হইলো? আমার তো তাহলে ফুল লুপই ঘুরতে হচ্ছে। আমি যেটা করব, আমার লুপ যত কমানো যায় তত মানে চেষ্টা করব। সো একে কি করব, যেহেতু মাল্টিপল সেহেতু অবশ্যই p ঘর করে করেই বাড়বে। p এর মাল্টিপলস তো p প্লাস 1 ঘর করে বাড়বে না। সো p ঘর করে করে যেহেতু বাড়বে, আমি এটাই লিখছি যে i প্লাস ইকুয়াল টু p, এবং প্রাইম অফ i ইকুয়াল টু দিয়ে দিছি হচ্ছে, মানে যদি যেগুলো মাল্টিপল সেগুলো ফলস বানাই দিছি, মানে কেটে দিচ্ছি, এটাকে মানে হচ্ছে ফলস করে দেয়া। সো এভাবে আমি সবগুলো, মানে এটা দেখেন ইজিলি আমার 6 পর্যন্ত ঘুরবে 30-এর ক্ষেত্রে, ঘুরে প্রত্যেকটার কেটে কেটে একদম সঠিক অ্যান্সার দিয়ে দিবে, তাই না? এখন যদি আমার মানে এই যে বুলিয়ান প্রাইম, এইটা এখন আমার তৈরি না, কোনটা ট্রু কোনটা ফলস দিয়ে জাস্ট এখানে লাস্টে হচ্ছে প্রিন্ট করে দিবে। সো এটা হচ্ছে আপনার কোডটা। তো এই কোডটা জাভাতে দেয়া আছে অবশ্য, মানে পাইথন দেওয়া হয় নাই। কারো যদি জাভা বুঝতে সমস্যা হয়, আমার মনে হয় কোড বুঝতে অসুবিধা হয় নাই, আমি তো বুঝাই দিলামই কিভাবে কি হচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে অনেক শিখে, আবার পাইথন জাভা দেখলে মাথা ঘুরে। এনিওয়ান? ম্যাম বেসিক থিং তো ল্যাঙ্গুয়েজ সেম, বুঝতে পারছি। পাইথনই হোক আর জাভাই হোক, এটা তো মানে তো আপনি আপনারা যেগুলো আচ্ছা ঠিক, যাই হোক, চলে গেছে যেটা সেটা যাক। তো আমাদের এখানে এখন টাইম কমপ্লেক্সিটি যদি বের করতে চাই, তো ইনিশিয়ালি আমি যে বললাম আমি সহজ দিয়ে স্টার্ট করব, যেহেতু এই যে প্রাইম প্রিন্ট করতেছে এতটুকু, আমার কি করতেছে, এতটুকু টাইম কমপ্লেক্সিটি কত? বিগ অফ n, N. রাইট? Yes. 2 থেকে n পর্যন্ত ঘুরতেছে এবং এখানে জাস্ট ইফ কন্ডিশন। আচ্ছা, এইটার ক্ষেত্রে এখন আমার টাইম কমপ্লেক্সিটি বের করাটা একটু একটু অন্যরকম, মানে আমার ইজিলি আমি এতদিন যে সুন্দর স্টেপের সাথে সম্পর্ক তৈরি করে করে বানাচ্ছিলাম, এরকম করে হয়তো পসিবল হবে না বানানো। চলেন দেখি। তো ইনিশিয়ালি এটা কি, i ইকুয়াল 0 থেকে এতটুকুর কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n। এটা কিন্তু এখানেই শেষ, তাই না? এটা নেস্টেড লুপ না কিন্তু, Yes, তাই miss. তো? গেল, ইয়েস আবার ম্যাম। এটা শুরু হলো, এটা শুরু হলো, এটা শেষ হয় হচ্ছে এখানে, এটা আরেকটা স্কোপ। তো এখন এই এতটুকু লুপ কতটুকু ঘুরতেছে? 2 থেকে SQRT অফ n পর্যন্ত ঘুরতেছে, তাই না? ইয়েস মিস। √10, তাই তো? এতটুকুর Yes, miss. কমপ্লেক্সিটি। Yes, miss. আচ্ছা, এখন এইটা হচ্ছে কেস যে এইটা কতক্ষণ ঘুরতেছে। তো আপনি একটু যদি ভালো করে খেয়াল করেন, এটা একটা মানে সিরিজে আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে আমি কাজ করব। তো সিরিজে আমি এটাকে কোনোভাবে প্রমাণ মানে প্রকাশ করতে পারি কিনা। সো এখানে আমি একটা এক্সাম্পল রাখছি। কই গেল? এই যে মানে দেখা যাবে 2 এর জন্য যখন খুঁজতেছেন আপনার বেসিক্যালি n/2 বার ঘুরতে হচ্ছে, তাই না? ফুল অ্যারেটার মধ্যে যেহেতু 2 এর মাল্টিপলস অর্ধেক তো ঘুরতে হবে মিনিমাম, 2 দিয়ে প্লাস প্লাস হচ্ছে না। এই যে 2, 4, 6, 8 এরকম করে ইয়েস আপনি মিস, 30 বুঝতে পর্যন্ত পারছি। দেখেন, তাহলে তো 15 বার তো ঘুরবেনই। সো প্রথমবারের মানে 2 এর জন্য আপনার n/2 বার ঘুরতে হয়। তারপরে 3 এর জন্য অ্যাপ্রক্সিমেটলি, যদিও n/3 বার ঘুরতে হয় না, কারণ 3 আমি স্টার্টই করি হচ্ছে 3 × 3 দিয়ে, মাঝখানের কিছু অংশ বাদ চলে যায়। কিন্তু তারপর আমি যদি বলি যে আপনার শুরু থেকেই আবার শুরু করছে, 3 হচ্ছে 6 থেকেই শুরু করছে, তাহলে কি ম্যাক্সিমাম n/3 বার ঘুরবে না? Yes, miss. তারপরে কি তাহলে 5 এর জন্য কয়বার ঘুরবে? n/5 বার। Yes, miss. 7 এর জন্য ঘুরবে n/7 বার, এরকম না? ইয়েস ম্যাম। miss. সো এইটাকে বেসিক্যালি ওরা হচ্ছে
এরকম করে মানে এনটাকে কমন নিছে, নেওয়ার পরে 1/2 প্লাস 1/3, তারপর মাঝখানে একটা 1/4 অ্যাড করে দিছে। মানে আমরা সবসময় অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কাজ করি, তো তো এখানে এরকম সিরিজ বানানোর লক্ষ্যে 1/5 1/7 এর মাঝে 1/4 1/6ও দিয়ে দিছে। তাহলে যেটা হচ্ছে আমি একটা এইরকম সিরিজ পেয়ে যাচ্ছি, এই যে দিস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 এরকম ডট ডট দিতে 1/n পর্যন্ত। কোনো কনফিউশন আছে এটাতে? নো না ম্যাম। আচ্ছা, সো এটা এখন একটা যদি সিরিজ চিন্তা করি, তো এই সিরিজের হচ্ছে অ্যান্সার মানে 1/2 প্লাস 1/3 প্লাস 1/n, এই সিরিজের অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে কি হারমোনিক প্রোগ্রেশন অফ দ্য সাম অফ প্রাইমস। এটা একটা মানে কি বলবো অনুসিদ্ধান্ত আছে। এটার সলিউশন হচ্ছে লগ অফ লগ এন। তো এই কারণে আমি বারবার বলতেছি যে এটা আসলে আপনি ম্যানুয়ালি খুঁজে বের করতে পারবেন না। এটা ম্যানুয়ালি খুঁজে বের করতে বলে এটা নিয়ে আবার থিসিস করতে হবে আপনাকে। তো আমি জাস্ট বললাম যে এটা একটা সলিউশন, যেহেতু একজন কাজ করেই ফেলছে সিরিজটা নিয়ে, আমি জাস্ট সিরিজের অ্যান্সারটা আপনাকে জানাই দিলাম যে এরকম সিরিজ আসলে অ্যান্সারটা হবে হচ্ছে লগ অফ লগ এন। সো জিনিস দেখেন, আমি কিন্তু এন কমন নিছিলাম ওখানে, ওই এনটা ভুলে গেছেন? ইয়েস হ্যাঁ মিস, আমি এটাই n বলতে হবে চাচ্ছিলাম এখন। ওই ইনটুটা এখানে n হবে। কোথায়? এখানে আমি একটা এন কমন নিয়ে এই সিরিজটা পাইছিলাম, তো এই সিরিজের জন্য আমি পাই লগ অফ লগ এন। তাহলে যদি আমি এনটার কথা চিন্তা করি, তাহলে এন লগ অফ লগ এন হবে হচ্ছে আমার, হোল সিরিজের এটা। রাইট? আমার সাথে ইয়েস ম্যাডাম ইয়েস ম্যাডাম বলবেন না। এটা এরকম টাইম কমপ্লিট কত হবে? সবসময় এরকম কিছুই হবে, রাইট? লাইক এই হারমোনিক প্রোগ্রেশন টাইপেরই একটা সিরিজ আসবে। সি, এটা তো সি অ্যালগোরিদম একটা, তো চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। মানে যেমন বাইনারি সার্চ একটা অ্যালগোরিদম, এরকম সিভো একটা অ্যালগোরিদম। আচ্ছা, আরেকটা যেটা বললাম যে রুট এন এন লগ এন, আর এইদিকে ছিল বিগ অফ এন, এগুলো আমি আবার দেখাইলাম না, কারণ আপনারা এতদিনে হয়তো বুঝেই ফেলছেন যে এন এর থেকে এন লগ এন এর ভ্যালু কিন্তু বড়। সো আমি অবশ্যই এটাকে নিব, এটাকে নিব না। এখানকার বিগ অফ এন কে আমি কেয়ার করব না, ঠিক আছে? এখানে একটা বিগ অফ এন আছে, এখানে একটা বিগ অফ এন আছে প্লাস করা অবস্থায়, কিন্তু ওদের চেয়ে এন লগ এন এর ভ্যালুটা বেশি, সো আমি এটাকেই ধরে নিব, তাই না? ইয়েস ম্যাম। ওকে, ম্যাম তাহলে এই লগ এন এর কনসেপ্টটা মাথায় থাকলেই হয় আসলে, বাদ বাকিটা বুঝি ম্যাম, কিন্তু কখন যে এন লগ এনটা বড় হবে ছোট হবে এটা ডিটারমাইন করতে গেলে আর কি একটু সময় ও লেগে যায়। ওইটা হ্যাঁ, আমারও সময় লাগতো আগে। মানে আমি অনেক সময় হঠাৎ করে এন বড় নাকি এন লগ এন বড়, অনেক সময় মনে হতো যে লগ এন যদি পয়েন্ট হয় তাহলে তো এন ছোট হয়ে যায়। তো জি এরকম ম্যাম। চিন্তা করতাম। তো আমি যেটা, আমার যেটা সলিউশন ছিল, আমি ক্যালকুলেটর ইউজ করতাম, এন এর বড় বড় ভ্যালু দিয়ে চেক করতাম যে এন বড় নাকি এন লগ এন বড়। কারণ আমিও আসলে বুঝতে পারতাম না, এগুলো মুখস্থ তখন হতো না। এখন যেমন পড়াইতে পড়াইতে বা ওই স্টুডেন্ট লাইফে কোড করতে 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 একসময় মানে মুখস্থ হয়ে গেছে। বাট শুরুর দিকে স্টার্টিং এ যেই স্ট্রাগলটা করতাম, তখন আমি ওই যে ক্যালকুলেটর ইউজ করে করে বের করতাম যে কোনটা বড় কোনটা ছোট। ওটা করলেই কয়েকটা হয়, মানে ক্যালকুলেটর দিয়ে অনেক ইজি, 1 সেকেন্ড লাগে। হ্যাঁ, মানে কয়েকটা ভ্যালু ইউজ কর, মানে তখন মাথায় যখন ঢুকে যাবে আপনার ক্যালকুলেটর লাগবেও না। আপনি ওই যে বললাম না ক্যালকুলেটরতে ট্রাই করবেন, তো 2 একবার যখন ট্রাই করবেন পরের দিন এমনি মনে পড়বে যে ও লগ এন তো বেশি পাইছিলাম, মানে এন লগ এন। এন্ড অনেক সময় কিন্তু আপনাদেরকে ওই যে সিরিয়াল করতে দেয়, মেবি অ্যাসাইনমেন্টও দেয়া আছে যে লগ এন, তারপরে লগ এন এর থেকে বড় হচ্ছে এন, আবার এন এর থেকে বড় হচ্ছে এন লগ এন, এরকম করে সিরিয়ালও করতে দেয়। তো ওইটাও ক্যালকুলেটর ইউজ করে করতে পারেন, গ্রাফ ট্রাফ ইউজ করে প্রমাণ করতে বলছে মেবি। সো ওটা গেল, এখন আরো কিছু ফর লুপ দেখি আগে, তারপরে আমরা রিকার্শন ট্রি এর কাছে যাব। আজকে কিন্তু জাস্ট প্র্যাকটিস সেশন, এগুলো কিন্তু আপনাদের মানে সিলেবাস টাইপ কিছু না। যেমন সি অ্যালগোরিদম আপনাদের কিন্তু পরীক্ষায় আসবে না, আমি বারবার বলতেছি। এটা জাস্ট হচ্ছে এমনি আমাদের প্র্যাকটিসের জন্য, মানে শেখার জন্য একটা এক্সট্রা সেশন নিলাম। আচ্ছা, সো আমি যদি আরেকটা একটু ব্যতিক্রমী আছে, আমি ওটা একটু দেখাই দিই আপনাদের। কোন কোড জানি, এই যে দিস ওয়ান। আচ্ছা না, ওইটা এটা আলাদা ব্যতিক্রম। এটার জন্য আমি একটু চিন্তা করি, বলেন তো। কাউন্ট ইকুয়াল হচ্ছে 0, তারপর এন আই এর ভ্যালু এন থেকে শুরু হয় এবং সরি আই না জে, এটা জে এর ভ্যালু এন থেকে শুরু হয় এবং জে ভাগ ইকুয়াল টু 2 করতে করতে আসে। তারপর আরেকটা আবার এটা কি দুইটাই, সরি এটা আই আই, আমি দেখতে পাচ্ছি না, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি জুম করব। হ্যালো, দেখতে পাচ্ছি একটু ম্যাম। একটু জুম করেন, অলরেডি। একটু আচ্ছা জুম ওয়েট, করলে ভালো জুম হয় হালকা। ওয়েট, আমি নিজেই তো ভুলভাল দেখতেছিলাম, আপনাদেরকে আর কি দোষ দেব।
এই যে এখন তো দেখা যাচ্ছে, রাইট? ইয়েস মিস। সো উপরেরটা হচ্ছে আই, নিচেরটা হচ্ছে জে। সো এখানে বসে আই হচ্ছে এন থেকে স্টার্ট হবে, আই ইকুয়াল এন থেকে স্টার্ট হবে, আই ভাগ ইকুয়াল টু 2 করতে করতে আসবে। আর একটা ভিতরে লুপ চলতেছে জে, জে ইকুয়াল টু 0 থেকে জে ইকুয়াল টু আই ঘুরবে এবং জে প্লাস প্লাস হবে। সো এটা অনেকভাবে করা যায়। একটা হচ্ছে আমি প্রথমে এই লুপটার কমপ্লেক্সিটি বের করবো, তারপর এই লুপটার কমপ্লেক্সিটি বের করবো, তারপর দুইটার গুণ করব। অথবা আমি দেখবো যে এই যে ভিতরের এই কাজটা কয়বার হচ্ছে, টোটাল টোটাল কয়বার হচ্ছে, ওইটাই হচ্ছে আমার ফুল কোডের কমপ্লেক্সিটি। সো আমরা দুইটাই কিন্তু করছি আমরা গত ক্লাসে, যে একবার হচ্ছে এই লুপের কমপ্লেক্সিটি বের করছি, এই লুপের কমপ্লেক্সিটি বের করে দুইটার গুণ করছি, অথবা শুধু মানে ভিতরের কাজটার কমপ্লেক্সিটি কত আছে, কয়টা স্টেপ যাচ্ছে, স্টেপটা হিসাব করছি, তাই না? মনে আছে? ইয়েস মিস। আচ্ছা, সো এটা দেখে আপনার কি মনে হয় কি হবে কমপ্লেক্সিটিটা? এন স্কোয়ার। না ম্যাম, মেবি লগ অফ লগ এন, না অথবা এন লগ এন। এন লগ এন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। তো আচ্ছা দেখি আমরা, তো আমরা যদি দেখি স্টেপ আর ইয়ের কথা চিন্তা করি, স্টেপ এন্ড কাউন্ট, কাউন্টের ভ্যালু মানে কাউন্ট কতবার প্লাস প্লাস হয় সেটা যদি চেক করি, তাহলে দেখেন স্টেপ যদি আমি ফার্স্ট স্টেপে থাকি, কাউন্ট হচ্ছে আপনার জে থেকে আই পর্যন্ত, আই এর ভ্যালু তো এন, তো কাউন্ট হচ্ছে এন টাইমস মানে আপডেট হবে, তাই না? ইয়েস মিস। আচ্ছা, ওয়ান স্টেপে কি হয়, এন এর ভ্যালুটা বেড়ে মানে কমে, কমে সরি n বাই কমে 2। এন বাই, তাহলে কাউন্ট আমার কয়বার ইয়ে হবে, n এন বাই বাই 2 বার। ইয়েস। আচ্ছা, তারপরে 2 এর জন্য কি হচ্ছে দেখেন তো, n এন বাই বাই 4 এন বাই 4। 3 এর জন্য বাই n by 8, 4 এর জন্য n বাই 6 n by 16, কখন শেষ হবে? n পর্যন্ত, সরি 0 পর্যন্ত গেল না, যখন n এর ভ্যালু আমার এন এর ভ্যালু 0 হবে, 1 হবে, তখন থামবে, ইয়েস তাই না? yes miss. তো আচ্ছা, ইয়েস মিস। i এর ভ্যালু 1 হবে। আচ্ছা যাই হোক, যেটাই হোক সেটা কথা না, মানে লাস্ট পর্যন্ত একটা স্টেপ আছে, সেই পর্যন্ত গেলে আমার হচ্ছে এম স্টেপ যদি হয়, এম স্টেপ পর্যন্ত গেলে আমার যদি ধরি যে আমার কাউন্টের আপডেট হওয়াটা শেষ হয়, তাহলে এখানে ভ্যালুটা কত হবে বলেন তো? 2 টু দি পাওয়ার এম দিলে হবে না? এটা যেমন n বাই 2 টু দি পাওয়ার 4 লেখা যাবে, ইয়েস n বাই আগের Yes. বারের মতো 2 টু দি পাওয়ার 0, n বাই 2 টু দি পাওয়ার 1 এভাবে লেখা যাচ্ছে না? ইয়েস মিস। তো এইখানে জিনিসটা হচ্ছে এই যে কাউন্ট কতবার হচ্ছে, মানে একটা করতে পারি কি এম এর সাথে রিলেশন ক্রিয়েট করতে পারি, কিন্তু আমি আসলে জানি না এই ভ্যালুটা কত হবে। কিন্তু আমি আরেকটা জিনিস যেটা করতে পারি, টোটাল কাউন্ট একটা করতে পারি, তাই না? যে এন থেকে আই মিন লাস্ট পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যাচ্ছি সেটা একটা কাউন্ট রাখতে পারি না? মানে টোটাল বুঝি কাউন্ট নাই। কয়বার হচ্ছে, একবার হচ্ছে হ্যাঁ। এন বার হচ্ছে, পরের বার হচ্ছে এন বাই 2 বার, প্লাস এন বাই 4 বার হয়েছে, তারপরে বার হচ্ছে এন বাই কি বলবো 8 বার, এরকম করে বলতে পারি না যে এন বাই সামথিং? 2 টু দি পাওয়ার m। ইয়েস হ্যাঁ, এটা বলতে পারি তো, রাইট? Yes ma'am. আমি তাহলে কি করলাম, এটা হচ্ছে এন কে কমন নিব, কমন নেওয়ার পরে আমি যদি একটা সিরিজে আনতে চাই, কি সিরিজ হবে বলেন তো? 1/2, 1/2 টু দি পাওয়ার 1, 1/2 টু দি পাওয়ার 2, 1/2 টু দি পাওয়ার 3, এরকম কিছু না? জি মিস। ইয়েস মিস। তো এখন ওই সিরিজটার আসলে অ্যান্সার বের করতে হবে। এই যে এরকম এরকম কিছু তো করা যায়, তাই না? যে 1/2, 1/4, 1/8 এন কমন নিছি, কিন্তু আগে কমন নেওয়ার পরে আর কি এটা আমার সিরিজ একটা রাখতে পারি না? ইয়েস মিস। আচ্ছা, তো এই সিরিজটার সলিউশন হচ্ছে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। এই সিরিজটার অ্যান্সার হচ্ছে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n, এবং এটাকে আমরা ডিরেক্টলি 1 লিখতে পারি। কেন? কারণটা আমি যেটা আমি উইকিপিডিয়া থেকে ছবিটা তুলে রেখে দিছি যাতে মানে কনফিউশন না থাকে আপনাদের মনে। এখানে বলে দিচ্ছে যে আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে 2 n এর ভ্যালুটা যদি অনেক বড় হয়, 2 টু দি পাওয়ার ধরেন ইনফিনিটি হলো, তার মানে 1/ইনফিনিটি। 1/ইনফিনিটি ভ্যালু কত জানি? 0। 1 মাইনাস 0, তার মানে কি 1। সো অ্যাপ্রক্সিমেটলি ধরা হয় যে এই সিরিজটার রেজাল্ট হচ্ছে 1।
ও ওকে, তাহলে কমপ্লেক্সিটি কত হবে বলেন? n কমন নিছিলাম, n ইনটু 1 না? ইয়েস মিস। সো বুঝতে পারছি ওই কোডটার জন্য কমপ্লেক্সিটি n কেন হইলো। সো আপনারা দেখে এখন বলতে পারেন বসে বসে সিরিজই মুখস্থ করা লাগবে, কিন্তু অনলাইনে তো একটা সুবিধা আছে, ইউ ক্যান গুগল সিরিজটা অ্যাটলিস্ট গুগল করতে পারেন, অথবা আমি যেটা আমার কন্টেস্টের টাইমে নর্মালি তো টাইম কমপ্লেক্সিটি নিয়ে কাজ করতে হয় এবং ওখানে গুগল করতে দেয় না, বাট খাতা বই নিয়ে যেতে দেয়, নোট করে নিয়ে যেতে দেয়। তো আমি যেটা করতাম, আমি একটা নোটই বানাইছিলাম সবগুলা সিরিজের, যত সিরিজ পড়ছি সব সিরিজের সূত্র লিখে রাখছিলাম ওখানে, কারণ অনেক সময় টাইম কমপ্লেক্সিটির জন্য না লাগলেও দেখা যেত অ্যাডহক প্রোগ্রামিং দিত যে এরকম একটা সিরিজ আছে, এটার অ্যান্সার আউটপুট বের করো, তো ওই সিরিজটা ধরার জন্য ওখানে লেখা থাকতো না সিরিজটা। সো এটা আপনি পারলে পারছেন, না পারলে তো গেছে, ডু অর ডাই। তো এই জন্য আমি লিখে রাখতাম আর কি। তো আপনারা চাইলে মানে অনলাইন বলে যে গুগল থাকবে খুঁজলেই পাবো, এটার কথা চিন্তা না করে নিজে নোট করে রাখলে মনে হয় বেটার হবে, কারণ অনেক সময় গুগলে টাইমলি খুঁজে পাওয়া যায় না, বাট আপনি তো অ্যাটলিস্ট আপনার নোটের হেল্প নিতেই পারেন যখন আপনি পরীক্ষাগুলো দেন বা অ্যাসাইনমেন্ট গুলো চেক মানে করেন। সো এটার কমপ্লেক্সিটি আমি দেখতে যদিও লগ এর মতো লাগে, কমপ্লেক্সিটি হচ্ছে মানে দেখতে যদিও n log n n স্কোয়ার 2 টু দি পাওয়ার n এরকম টাইপের লাগে, কমপ্লেক্সিটিটা হচ্ছে বেসিক্যালি n। ইয়েস মিস। আচ্ছা, সো এরকম সিরিজ আসলে 1/2 প্লাস 1/4 এরকম আসলে ওটার অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, এখন আপনি বলেন তো এই কমপ্লেক্সিটি মানে এই কোডের কমপ্লেক্সিটি কত? i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত যাবে, আর ভিতরে যেটা কাজ হয় সেটা হচ্ছে i ইকুয়াল টু i প্লাস i হয়। এটাকে কি আপনি এইভাবে হাই মাইনাস লো প্লাস 1 বাই ইনক্রিমেন্ট ইনটু ইনার লুপ এই সূত্রে ফেলতে পারবেন? এটা তো একটা প্লাস সাইন আছে, পারবেন? গত ক্লাসে যে শিখলাম, এটা এটা মনে আছে গত ক্লাসে যে শিখছিলাম? জি ম্যাম। আচ্ছা, তো এটা দিয়ে কি এটাও তো একটা ওরকম প্লাস মাইনাসেরই লুপ, তাই না? ইয়েস মিস। এটা কি পারবেন সলভ করতে এইটা দিয়ে? ওটা তো জানি না মিস। করে দেখেন। এটা এর আচ্ছা তো আপনারা n বলেন। n মাইনাস 1 প্লাস 1, তার মানে উপরে 1 1 কেটে গেল, দ্যাট মিন্স উপরে শুধু n থাকলো, আর ওই পাশে ইনক্রিমেন্ট, আর সরি ইনক্রিমেন্টের তো লাইক বিগ অফ আই যেহেতু আছে, বিগ অফ n হবে না ম্যাম? ইনক্রিমেন্ট মানে হচ্ছে মানে ওই যে ভ্যালুটা দিয়ে কাজ করতেছেন সেই ভ্যালুটা কিভাবে বাড়তেছে বা কমতেছে। সো ইনক্রিমেন্ট কত বললেন আপনি? আই? এটা 2 টাইমস হবে ম্যাম, খুব বাই এনি চান্স? হ্যাঁ হ্যাঁ, কি মানে ইনক্রিমেন্টটা কি 2 টাইমস টাইপের কিছু একটা হবে? এক্স্যাক্টলি, এটা তো ইনক্রিমেন্ট বের হ্যাঁ, করাই পসিবল না, তাই না? কারণ জি। ইনক্রিমেন্ট আমি একটা কনস্ট্যান্ট দিয়ে ইনক্রিমেন্ট বোঝাইতে চাই, যে 1 করে বাড়তেছে বা 2 করে বাড়তেছে, বাট এটা তো সমস্যা। আই যদি প্রথমবার 2 হয়, আই এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 2 হবে পরের বার, এর পরের বার তো কি হবে 4 প্লাস 4 হবে। সো আমার বেসিক্যালি কি এটা বাড়তেছে মানে ইনক্রিমেন্ট প্লাস প্লাস দিয়ে দেখা যাচ্ছে প্লাস, কিন্তু আসলে কি প্লাসের ভাবে বাড়তেছে? এটা দ্বিগুণ করে বেসিক্যালি কিভাবে বাড়তেছে। বাড়তেছে? আই সিরিজের মতো মিস, সিরিজের মতো একটা। না, Yes, miss. সিরিজ ক্রিয়েট হয়ে গেছে এখানে। এক্স্যাক্টলি, এটা কিন্তু অন্য সিরিজ ক্রিয়েট হতে যাচ্ছে, এই যে এরকম টাইপের আর কি, 2 4 তারপর এবার হবে 16, তারপর এবার হবে কি হবে কিছু একটা হবে আর কি। সো এইটা তার মানে এই ফর লুপ দিয়ে সলভ করা পসিবল না, বাট আমরা এখন যদি লুপটাকে আমি মানে এটা কিভাবে হচ্ছে সেভাবে যদি লিখি, তখন আমি স্টেপ দিয়ে আর কি বের করতে পারবো, মানে ওই যে একটু আগে যেভাবে বের করলাম সিরিজ দিয়ে ওরকম করে বের করতে হবে আর কি, যে আমার স্টেপ আর আমার আইটা হচ্ছে কতবার ঘুরতেছে দেখি, মানে ফার্স্ট স্টেপে আই এর জন্য। সো প্রথমবার যদি আই এর ভ্যালু 2 থাকে, সরি আই এর ভ্যালু যদি 1 1 থেকে শুরু। হয়, 1 থেকে স্টার্ট হয়েছে, তারপরে এবার মানে এখানে হচ্ছে আই চেঞ্জ হয়ে কি হচ্ছে 4 সরি 2 2 হয়ে থেকে, যাচ্ছে, 2 হয়ে তারপর যাচ্ছে। আবার 2 এবার হলে 4, 4 তারপর এবার 4 হলে 16, তারপর এবার 4 16, সরি নট 16, তারপর 16, তারপর 32 32, এভাবে কি 64 দেখেন তো 2 করে পারতেছে না। 64, দেন লাস্ট পর্যন্ত n পর্যন্ত যাবে, সো n প্লাস n, সো 2n। মানে জিনিসটা এরকম হচ্ছে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস এরকম কিছু একটা, রাইট?
Yes, miss. সো এটা একটা সিরিজ না? জি মিস। ইয়েস মিস অবভিয়াসলি। কিভাবে দুইকে কমন নিলে কি কোনো মানে 1 2 3 4 সিরিজ পাওয়া যেত? 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2. হ্যাঁ এভাবেই যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 হচ্ছে এটা সিরিজের সলিউশন। 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 এটা করছি না আমরা? 2 টু দি পাওয়ার n পর্যন্ত জি যায়, ম্যাম। সলিউশন হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। সো এটা হচ্ছে আমার কমপ্লেক্সিটি ফর দিস কোড। বুঝতে পারছি? Yes, miss. ইয়েস মিস। সো এই যে এরকম কিছু কমন সিরিজই পাবেন, সবকিছু ঘুরায় ফিরাই এগুলোর মধ্যেই আসে। মানে আলটিমেটলি আপনার অ্যান্সার হয় n হবে, না হলে n স্কোয়ার হবে, না হলে log n হবে, না হলে হচ্ছে 2 টু দি পাওয়ার n, এরকম টাইপ কিছু একটা হবে। মানে ঘুরে ফিরে এই কয়েকটা গণ্ডির মধ্যেই আসলে থাকে অ্যান্সার গুলো। আর যদি না থাকে মানুষজন একদম জোর করে কান ধরে ধরে নিয়ে আসে লিটারেলি। ওই যে মিস ওই একটু যে আগে 2 টু যেমন দি পাওয়ার n মাইনাস 1 হলে তো 1 অবভিয়াসলি আমি বাদ হ্যাঁ দিয়ে দেবো না? বাদ দেবো, 2 টু দি হ্যাঁ, পাওয়ার n রাখবো। ওকে মিস। আচ্ছা, সো সেটাও গেল। এখন আমরা যদি ইয়েতে যাই, রিকার্সিভ ট্রি গুলো সলিউশন মানে ইয়েতে যাই, সলভ করবেন আরো নাকি? আপনারা ইয়েস বলেন, মিস, আপনাদের ইন্টারেস্ট, সমস্যা নেই ভালো না তো। লাগলে ক্লাসটা আমি করেন মিস। করে দেবো। আচ্ছা, এরপরে আপনাদের আরো কিছু রিকার্শন ট্রি যদি সলভ দেখি। আমি যেই কোডগুলো দেখাইলাম ওগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, এগুলো আই গেস আপনাদের অ্যাসাইনমেন্টেও নাই। সো জাস্ট প্র্যাকটিসের জন্য দিলাম। তো ওরকম টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট নিজেরাও কোড ট্রাই করতে পারেন, আটকায় গেলে আমাকে নক করতে পারেন। সো এইটা তো আমরা এগুলো আমাদের জন্য তো ইজি, তাই না? n বাই জানি 2 না প্লাস ম্যাম। n বাই 2 প্লাস n মাইনাস 1, মাস্টার থিওরামে এটা ফেলানো যায়? একটা এক্সট্রা -1 আছে এই জন্য। আমিও এটাই চিন্তা করতেছি, এক্সট্রা মাইনাস 1 আবার কি করব? এটা আমরা আগে সাবস্টিটিউশন দিয়ে ট্রাই করি, তারপরে দেখবো মাস্টার থিওরামে ফেলানো যায় কিনা। ওকে, টি অফ n ইকুয়াল টু টি অফ n বাই 2 প্লাস n মাইনাস 1। এই মাইনাস 1টা নিয়ে আমিও একটু কনফিউজড হয়ে গেলাম। তো এটা দেখি আগে আমরা অ্যাপ্রক্সিমেট করে -1 কে ইগনোর বাদ করা দেওয়া যায়। যায়। হ্যাঁ, সেটাই ভাবতেছি যে বাদ দেওয়া যায় নাকি, আমরা শিওর তো না। আমরা হচ্ছে প্রথমে আচ্ছা মাস্টার থিওরাম দিয়ে এটা কি অ্যান্সার হয় বলেন তো, একটা বের করে রাখি। a ইকুয়াল টু এখানে 1, b ইকুয়াল টু হচ্ছে এখানে 2, c ইকুয়াল টু 1, k ইকুয়াল টু 1। তাহলে মাস্টার থিওরামে যেটা হচ্ছে b এর ভ্যালুটা 1 a এর থেকে বড়। b যদি গ্রেটার দেন a হয় অ্যান্সার কি হয় মনে আছে? হ্যালো, মনে নেই ম্যাম। আমারও মনে নাই, আমি তো নোটটা, এটা তো আরেকজনের পিসি, কেউ একটু দেখে জানান, এখানে নাই আমার নোটটা। মোস্ট প্রবাবলি n টু দি পাওয়ার k হয় অ্যান্সার, তাও দেখেন। ম্যাম মাস্টার থিওরেম কি লাস্ট ক্লাসে পড়াইছিলেন? হ্যাঁ, এই জন্য মাথায় ঢুকতেছে না ম্যাম, কারণ লাস্ট ক্লাসে ছিলাম না। এই যে একটা ক্লাস মিস করলে পরের ক্লাসে কিছু বুঝবেন না অবশ্য। হ্যাঁ রাইট, সব ক্লাস ইন্টার রিলেটেড। আবার নেক্সট ক্লাসে যে সার্চিং সর্টিং এর টাইম কমপ্লেক্সিটি পড়াবো, এটা আজকের ক্লাসের সাথে রিলেটেড। ডার্ক। এই বি গ্রেটার কি দেন n টু হইলে দি পাওয়ার k ম্যাম। n to the এক্স্যাক্টলি, তাহলে আমার হিসাব মতে এটা এন আসা উচিত অ্যান্সার, রাইট? সো আমরা একটু আমাদের ওই যে যেটা আমরা করছিলাম ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে, টেলিস্কোপিং মেথড দিয়ে করার চেষ্টা করি, তাই না? সো বলেন তো, গেস করে যদি এটা সলভ করতে চাই, আমার এন এর ভ্যালু কি ধরতে হবে এখানে? যেহেতু 2 দিয়ে ভাগ করা আছে, আমি 2 টু দি পাওয়ার m ধরবো। মনে আছে এগুলা? কালকে বলছি জি ম্যাম। কিন্তু। Yes, miss. আচ্ছা, সো এটাকে এখন আমি লিখবো টি অফ 2 টু দি পাওয়ার m ইকুয়াল টু টি অফ 2 to the power m minus 1 plus 2 to the power m minus 1। নাকি এটা কি ভুল লিখলাম? n minus 1 কে কি 2 to the power m minus 1 লিখবো, নাকি 2 to the power m minus 1 ডিরেক্ট লিখবো? এটাই তো। এটা ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি আবার এটাকে ভাঙবো একইভাবে। সো কি লিখবো? t of 2 to the power m minus 2 প্লাস 2 to the power m minus 1। আর আগের এগুলো ছিল সেটা আবার কপি করে আনবো, 2 to the power m minus 1। এটারও একটা -1 ছিল, তাই না? জি ম্যাম। Yes, miss.
লাস্টে আসলে আমরা এই 1 টাকে ইগনোর করব লাস্টে আমার যা মনে হচ্ছে আল্টিমেটলি। তাও ট্রাই করি। 2 টু দি পাওয়ার m minus 3 প্লাস 2 টু দি পাওয়ার m minus 2 minus 1 প্লাস 2 টু দি পাওয়ার m minus 1 minus 1 প্লাস 2 টু দি পাওয়ার m minus 1। আমি জাস্ট ভাঙতেছি আর কিচ্ছু না। তো এরকম ভাঙতে, ভাঙতে একটা সময় আমি কি পাবো? মানে লাস্টে আসবো। আসার পরে আমি কোন সিরিজ পাবো? বলতে পারেন? তো তারপরে তো ইয়া চলে আরে যাবে, m মাইনাস m চলে আসবে, ওখানে 1 আসলো, তারপর t অফ 1 এরকম কিছু একটা আসতেছে না? 2 টু দি পাওয়ার m মাইনাস m - 2 - 3 এরকম, তাই না? সো 2 টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার m - 1 2 টু দি পাওয়ার m - 2 এরকম করতে করতে একটা সময় 2 টু দি পাওয়ার 0 আসবে। এন্ড জি সাথে মাইনাস 1 কতবার আসবে? যতবার m কল বার। করছি তত মাইনাস m বার আসবে এরকম। আচ্ছা। সো তারপরে আমার এখন এটা একটা সিরিজ। কোন সিরিজে পড়তেছে? আল্লাহ, ও না 2 to the power 0 plus 2 to the power 1 plus 2 to the power 2 এটা মেবি 2 to the power m plus 1 minus 1 এই সিরিজে পড়ে, তাই না? শিওর হ্যাঁ? নেবেন। আহা, এত বুঝতেছে কেন? এটা সিরিজ না, একটু আগেই তো দেখলাম 2 to the power 0 plus 2 to the ও power ইয়েস 1 plus হ্যাঁ ইয়েস হ্যাঁ ম্যাম। power n এটা সিরিজ হচ্ছে 2 to the power n plus 1 minus 1। সো এটাকে লেখা যায় 2 to the power m plus 1 minus 1 minus m। এখন কি করব জানি? 2 to the power m plus 1 minus 1 কে ডিরেক্টলি 2 to the power m লেখা যায় আর এটার সাথে আছে মাইনাস m। তো 2 to the power m এর বদলে কি লিখতে পারবো? মিস এন n n equal to 2 to the power m লিখছিলাম না? সো এখানে আমি n লিখতে পারি এন্ড মাইনাস m এর ভ্যালু আমি কিভাবে বের করব? m equal to হবে হচ্ছে log 2, লগ রাইট? সো মাইনাস log 2n। সো যেহেতু log 2n এর ভ্যালু n এর থেকে ছোট, এটাকে আমি আপার বাউন্ডে ইগনোর করতে পারি। সো বিগ অফ n লিখতে পারি, রাইট? আলটিমেটলি 1 ইগনোরড। তার মানে আমরা কনস্ট্যান্টকে আউট করে দিতে পারি। আলটিমেটলি আমরা ওইটাকে ম্যাস্টার থিওরাম ইউজ করে সলভ করতে পারি। এটা আমরা আজকে শিখলাম। আপনাদের সাথে আমিও শিখলাম। এটা আমিও জানতাম না। আচ্ছা। সো এরপরে আর কি আছে? মানে আমার মনে হয় মাস্টার থিওরাম বুঝলে এগুলা সবগুলা পারার কথা। কোনটাই মানে সবগুলাই 2 সেকেন্ডের কাজ সলভ করা। দেখি এগুলো এখন থেকে আমার পরেরটা মাস্টার থিওরামে করা পসিবলই না। এটা এবি ডিভাইড এন্ড কনকিউর এর সূত্রটাতে ফেলাই যাচ্ছে না। সো এটা দেখি। এটা তো ডিভাইড এন্ড কনকিউর এ ফেলানো যাওয়ার কথা। তো বলেন তো এটা কিভাবে সলভ করব? t of প্রথমে n রাইট অংশ, তারপরে আবার t of n by পুরোটা। 3 ভালো করে দেখেন। 2 t of n by 3 plus n এটা কিভাবে করব সলভ? ম্যাম প্রথমে সেকেন্ড লাস্টের দুইটা দুইটা ম্যাম, আমি লাস্টের দুইটা আগে করব, তারপরে ওইটার ভ্যালু নিয়ে দেন ফার্স্টের দুইটা করব। লুপ প্রথম থেকে আর বের হতে হবে। ফার্স্ট লুপ এন্ড থেকে থার্ডটা একসাথে করলে ভালো হয় না? লুপ থেকে প্রথমটা বের লাস্ট। হন। থেকে বের হন। একই লুপে ঘুরপাক খাচ্ছেন। থিংক ডিফারেন্টলি। ভালো করে কোয়েশ্চেনটা পড়েন। মিস এই দুটো তো যোগ করা যায় 3t অফ এক্স্যাক্টলি। n বাই 3 এটা তো এমনি ও 3t by 3 লেখা যায়। আপনি এত কষ্ট কেন করবেন? সো যখন আমি এটাকে 3tn by 3 লিখলাম, এরপরে আমি জাস্ট কি করতে পারবো? a এর ভ্যালু হচ্ছে 3, b এর ভ্যালু হচ্ছে 3, তারপর c1 and k1, রাইট? তাহলে কি b আর a যদি ইকুয়াল হয় অ্যান্সার মোস্ট প্রবাবলি কি হয়? লগ হয় মেবি। ওই যে সেকেন্ডটার মধ্যে অ্যান্সার আসবে। a ইকুয়াল টু b টু দি পাওয়ার k হইলে অ্যান্সার কত হয়? ম্যাস্টার থিওরামে মিস n লগ n n log n। সো এটাই হচ্ছে অ্যান্সার। দিস ওয়ান এটার জন্য। ওকে, এটা বেসিক্যালি যে লগ 3n আসতো, বাট আপনারা হয়তো ডিসকর্ডও খেয়াল করে দেখবেন যে মানে এত ডিফারেন্সটা এত কম, আমরা আসলে ওই কনস্ট্যান্ট গুলোকে ইগনোর করব যেহেতু সবসময় আপার বাউন্ড নিয়ে বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কাজ করতেছে এই জন্য। সো এটাও মাস্টার থিওরেম দিয়ে সলভ করা যাবে। তারপরে আরেকটা আছে কি টি অফ এন, এটা তো আরো সোজা। এটাও তো একইভাবে, তাই না? a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 2, k ইকুয়াল টু কত এখানে বলেন তো? 2 মিস। k equal to 2, c equal to 1। তাহলে এটা কি হচ্ছে? a হচ্ছে 2 আর b হচ্ছে 4, b টু দি পাওয়ার k। সো b এর ভ্যালুটা 2 এর থেকে ছোট, দ্যাট মিন্স অ্যান্সার হবে হচ্ছে
এন, এন টু দি পাওয়ার কে, এন স্কোয়ার। এটার অ্যান্সার হচ্ছে এন স্কোয়ার। ও, এটা কোয়েশ্চেন বলেই দিছে যে প্রমাণ করো ওরস কেস কমপ্লেক্সিটি উইল বি এন স্কোয়ার। সো আপনি ম্যাস্টার থিওরেম ইউজ করে এটা প্রুফ করতে পারবেন, তাই না? ইয়েস ম্যাম, ইজি ওয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ইজি ফ্রিজি। সো ওকে, এগুলো তো আমরা পারবো। আরেকটা একটু বের করছিলাম, ওইটা একটু মজার ছিল, একটু ডিফারেন্ট। লেটস গো টু দ্যাট প্রবলেম। এত এলোমেলো ভাবে কপি পেস্ট হয়েছে, আমি নিজেই এখন খুঁজে পাচ্ছি না। এই যে এইটা, আহা, আমার কার্সর কি দেখতে পাচ্ছেন আপনারা? এই যে ইয়েস এইটা মিস। নাড়াচ্ছি যে, দেখা যায় না। ইয়েস ম্যাম, দেখতে পাই না তো। না, এটা দেখা যাচ্ছে না না। এখন যায় না। এই যে এখন লিখলাম এটা দেখতে পান, কিন্তু আমি যে এরকম এরকম করে নাচাচ্ছি এটা দেখা যায়? না মিস। না ম্যাম, এটা খারাপ, এটা দেখানো উচিত ছিল। অ্যাপ্লিকেশন শেয়ার দিলে আসি না ম্যাম। অ্যাপ্লিকেশন শেয়ার কেমনে দেয়? আপনি স্ক্রিন শেয়ার দিলে কার্সার দেখাবে, বাট যদি কোনো একটা পার্টিকুলার উইন্ডো অথবা অ্যাপ্লিকেশন শেয়ার দেন, ইন দ্যাট কেস দেখায় না। আমি তো এখন উইন্ডোই শেয়ার দিছি। হ্যাঁ, উইন্ডো শেয়ার দিলে দেখাবে না ম্যাম, ফুল স্ক্রিন শেয়ার ফুল দিতে হবে। স্ক্রিন তো শেয়ার করছি এর আগে অনেক, তাও দেখাইতো না। আমি ট্রাই করছি, রেকর্ডিং গুলো এখন আমার এডিট করতে হচ্ছে তো বসে বসে, তখন দেখি যে আমি কথা বলতাম, যে বলতেছি এটা 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 এরকম নাচায় নাচায় বলছি, কিন্তু ভিডিওতে তো ওঠে নাই, আপনারা বুঝেনও নাই। আচ্ছা, যাই হোক, মানে আপনারা না, আগের ব্যাচের স্টুডেন্টসরা। এবার আমি এই জন্য লিখে লিখে বুঝাই যে এইটা, যাতে আপনারা দেখতে পারেন আমি কি বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম, দিস ওয়ান। তো আমি এখন সলভ করব। তো এটা ম্যাস্টার থিওরেম দিয়ে সলভ করা পসিবল না, আমি টেলিস্কোপিং মেথড ইউজ করে সলভ করব। তো কি করব, টি অফ এন এর ভ্যালু যদি টি অফ এন মাইনাস টু প্লাস লগ এন হয়, আমার টি অফ এন মাইনাস টু এর ভ্যালু কত হবে? টি অফ এন মাইনাস ফোর প্লাস লগ এন হবে না? আর আগের লগ এন থাকবেই, তাই তো? ইয়েস মিস। প্রথমবার যদি 2 দিয়ে মাইনাস হয়, পরের বার 4 দিয়ে মাইনাস হবে নাকি 3 দিয়ে মাইনাস হবে বলেন তো? 4 মিস, 2 minus 2। হ্যাঁ, এক্স্যাক্টলি 2 minus 2। তারপরে এবার কি হবে? n minus 4 minus 2, দ্যাট মিন্স n minus 6, তাই না? ইয়েস ম্যাম। ইয়েস। সো n minus 6 এবং প্লাস log n প্লাস log n। আপনি কি বুঝতে পারতেছেন আলটিমেটলি আমাদের কি হবে? আচ্ছা, এটা ভুল লিখছি। এইটার প্রথমটার জন্য যদি log n হয়, পরেরটার জন্য কি হইতো? n minus 2 হইতো না? আচ্ছা মিস, হ্যাঁ। হ্যাঁ আবার লিখি, ভুল বলছি আমি। আমার জায়গা কম লাগতেছে খাতায়, ধ্যাৎ, লেখাগুলো ছোট করা উচিত। আচ্ছা, চেষ্টা করি। টি অফ এন মাইনাস টু এর বদলে এবার হবে 4, এবং লগ এর সাথে আগের বার যেহেতু এন ছিল, এবার হবে লগ এন মাইনাস টু প্লাস লগ এন। পরেরটা আবার কি হবে? টি অফ এন মাইনাস সিক্স প্লাস লগ, কি হবে বলেন? এন মাইনাস n minus 4 এক্স্যাক্টলি এন মাইনাস ফোর প্লাস আগের দেন ছিল আবার লগ, লগ n মাইনাস টু। আগের হচ্ছে লগ এন। তো আলটিমেটলি এরকম আস্তে আস্তে আমি কি পাবো বলেন তো? লগ এন মাইনাস এন পাবো আলটিমেটলি, James ইয়েস এন্ড মিস। হবে আমার কি হবে এদিকে? লগ এন মাইনাস টু প্লাস লগ এন, এরকম। মানে বেসিক্যালি জিনিসটা কিরকম হচ্ছে, লগ অফ, মানে আপনার এখন এটা কি ছোটবেলায় আমরা পড়ছিলাম যে যদি একটা জিনিস এভাবে লগ ভাবে থাকে, দুইটা যোগ করা অবস্থায়, এটাকে আমি গুণে কনভার্ট করতে পারি। এই যে যেমন এরকম, যে লগ এম প্লাস লগ এন যদি থাকে, এটাকে আমি লিখতে পারি হচ্ছে লগ লগ n। এম এন, log n লিখতে পারি না? James ইয়েস ম্যাম। এখন লগ ওয়ান থেকে লগ এন পর্যন্ত আছে, তাই না? ইয়েস মিস। লগ জিরো তো ওয়ান, ওটা বাদ। তাহলে লগ ওয়ান থেকে লগ এন পর্যন্ত আছে, তাহলে আমি সবগুলাকে গুণ অবস্থায় লিখতে পারি না? এভাবে লগ ইয়েস মিস। ওয়ান, ওয়ান না দিয়ে আমি উল্টো পাশ থেকে যদি লিখি লগ এন ইন্টু লগ এন মাইনাস টু ইন্টু লগ এন মাইনাস ফোর, এরকম লিখতে পারি না? এভাবে লিখতে পারি তো, রাইট?
ইয়েস ম্যাম। জি ম্যাম। এটাকে এটা আমি নতুন সিরিজ হয়ে যাবে না, লাইক ভেতরেরটা? মিস হ্যাঁ লগ ভেতরে জিরোর মান কি 1 মিস? লগ 0 ইকুয়াল টু 1 না? না মনে হয়। লগ 0 ইকুয়াল টু কত? মিস ক্যালকুলেটরে আনডিফাইন্ড আসতেছে, মানে আনডিফাইন্ড মেবি। তাহলে লগ 0 নিবই না, আমরা হচ্ছে ওই যে লগ টি 1 অফ পর্যন্ত নেওয়া যাবে। টি অফ 1 পর্যন্ত কাজ করলাম। আচ্ছা আচ্ছা মিস। ঠিক আছে, তো এখন আমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি n ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? মানে n ফ্যাক্টোরিয়াল মানে কি বলেন তো? 1 ইন্টু 2 ওই তো ইন্টু n ইন্টু n মাইনাস 2 n মাইনাস 3 4 এরকম করে যায় তো। সো এখানে যদিও n মাইনাস 3টা মিসিং, n মাইনাস 5 এগুলো মিসিং, এরপর আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি ধরি, আমি তো বলতেই পারি যে এটা হচ্ছে লগ n ফ্যাক্টোরিয়াল, বলতে ইয়েস পারি মিস, না? ইয়েস মিস। সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওই মানে ইয়ের জন্য টাইম কমপ্লেক্সিটি, মানে ওই পার্টিকুলার কি বলে রিকার্সিভ রিলেশনের জন্য টাইম কমপ্লেক্সিটি। এইটাকে আবার শর্ট ফর্মে লেখা যায় হচ্ছে লগ n টু দি পাওয়ার n। আমি এখন এটা ব্যাখ্যা করতেছি, এটাও শর্ট ফর্মে লেখা যায় বলতে ওই যে অ্যাপ্রক্সিমেটলির কথা বলে বলেই আসলে লেখা যায়। সো আবার লগ n টু দি পাওয়ার n কে সোজা ভাষায় কি লেখা যায়? n log n লেখা যায় না? সো জি আমি মিস। লগ n ফ্যাক্টোরিয়াল কে n log n লিখতে পারি কেন? এই যে এখানে হচ্ছে একটা ব্যাখ্যা দেয়া আছে, সেটা হচ্ছে এই যে লগ mn ইকুয়াল টু লেখা যায় লগ m প্লাস লগ n, এরকম। তাহলে লগ n ফ্যাক্টোরিয়াল কে লেখা যায় লগ n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এবং মানে এরকম n থেকে 1 পর্যন্ত গুণফল। সো এই যে এটাকে এইভাবে লিখছে আর কি। তো এখন আপনার যদি এভাবে লিখি, এই যে এইভাবে যদি লিখি, তাহলে আমি অবশ্যই বলতে পারি যে আমি n log n এর মিনিং কি? টোটাল nটা log n আছে, তাই না? ইয়েস মিস, n ইন্টু log n এর মিনিং কি? টোটাল nটা log n প্লাস অবস্থায় আছে, তাই না? সো এই যে n log n কে আমি এভাবে লিখতে পারি না যে log n log n log n, এরকম টোটাল nটা log n আছে which is called n log n। ইয়েস মিস। এখন আপনি এটার সাথে যদি উপরেরটা একটু রিলেশন মানে উপরেরটা সম্পর্ক দেখেন, এটা শুধু লগ এন এর সাথে লগ এন মাইনাস 1 লগ এন মাইনাস 2 এরকম যোগ হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে প্রত্যেকটাই লগ এন করে যোগ হয়েছে। তো এই ভ্যালুটা এটার থেকে বড় না? এটা বিগার না? ইয়েস মিস, সুনিশ্চিত সো আমি তাহলে কি বলতে পারি যে এইটা এইটার আপার বাউন্ড ইয়েস ম্যাম। ইয়েস লগ এন ফ্যাক্টরিয়াল থেকে এন লগ এন বড়। সো আমি ইয়েস তাহলে মিস। লিখতেই পারি যে এটাকে আমি বলতেই পারি যে সাবসেট অফ দিস, মানে এই এন ফ্যাক্টোরিয়ালটা আমার এন লগ এন এর মাঝখানে ভিতরেই কোথাও আছে। সো আমি তো আপার বাউন্ড যেহেতু উপরের ভ্যালুটা নিতেই পারি। ইয়েস ম্যাম। বুঝছি। এটা যদি বুঝে থাকেন আমাকে আর একটা জিনিস এখন আপনারা বুঝাবেন। ধরেন কোনো একটা প্রবলেমের কমপ্লেক্সিটি আসলে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি সিম্পলি কি লিখতে পারবো? সেম লজিক ভাবে চিন্তা করে n বলেন। পাওয়ার n, লাইক এন ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারবো? ম্যাম n পাওয়ার n, লাইক n টু দি, ইয়েস। এন টু দি পাওয়ার এন লিখতে পারবো, মানে শর্ট ফর্মে আর কি। কারণ এন ফ্যাক্টোরিয়ালও তো বেসিক্যালি যে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ইন্টু এন মাইনাস 3, তাই না? সো আলটিমেটলি আপনার এন থেকে 1 পর্যন্ত যেটার গুণফল সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। আর এন টু দি পাওয়ার এন মানে হচ্ছে এনটা এন দিয়ে গুণ, মানে এই যে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এগুলোকে ইগনোর করছে। তাহলে কি বলতে পারি যে এই ভ্যালুটা অবশ্যই এইটার আপার বাউন্ড। সো আমি এন ফ্যাক্টোরিয়াল যদি একটা কোথাও টাইম কমপ্লেক্সিটি আসে, সেটাকে আমি বিগ অফ এন লিখতে পারি। এটা অ্যাকচুয়ালি খুবই হাইলি প্র্যাকটিস করা হয়, মানে এই জিনিসটাই লেখা হয়, ফ্যাক্টোরিয়াল লেখা হয় না। এই কারণেই আমি আসলে দেখাই দিলাম যে যদি এরকম কিছু দেখেন যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন, এটা রিজনটা হচ্ছে এটা। বুঝতে পারছি? জি ম্যাম। জি মিস, বুঝেছি। তো আজকের বেসিক্যালি এগুলোই কন্টেন্ট ছিল। এখানে আর এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হচ্ছে খুবই মানে ইজি একটা জিনিস, যে একটা কোড দেয়া আছে, সরি সুডো কোড দেয়া আছে, এখান থেকে কোডে কনভার্ট করে দেখাইতে হবে। এটা বেসিক্যালি একটা প্র্যাকটিসের জন্য। তো দেখেন এখানে কি বলছে, রিড দ্য ভ্যালু অফ এন অ্যান্ড সেট এ ইকুয়াল টু এন সাম ইকুয়াল টু 0। দ্যাট মিনস প্রথমে আমি ভ্যালু একটা ইনপুট নিব, তারপরে এ ইকুয়াল টু এন আর সাম ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করব। তারপর কি হোয়াইল এবং এন্ড হোয়াইল, তার মানে এটা হচ্ছে একটা স্কোপ। তারপর রিপিট দ্য লুপ আনটিল কন্ডিশন ফেলস, তো এটা হচ্ছে এই স্কোপেরই কথা।
তারপরে ইফ কন্ডিশন এখানে শেষ হয়, এলস কন্ডিশন এখানে শেষ হয়, এবং ফুল ইফের কাজটা শেষ হয় এই পার্টে, এবং স্টপ হয়। সো স্টপের জন্য আমার কোড লেখার দরকার নেই। এই স্কোপ ওয়াইজ আমি কোড লিখতে পারবো না, মানে কোনো তো পার্থক্য নাই, জাস্ট ল্যাঙ্গুয়েজে আপনি জাস্ট রিপ্রেজেন্ট করবেন ইনস্টেড অফ সুডো কোড। জাস্ট সুডো কোড দেখতে কেমন হয় এটা বোঝানোর জন্য এই কোডটা দেয়া আছে এখানে। তো এটা হচ্ছে যে আর্মস্ট্রং নাম্বার নিয়ে। এনি কনফিউশন রিগার্ডিং দিস? খুবই র্যান্ডম একটা কথা বলতেছি, এগুলো আপনাদের থিওরিতে নাই, ল্যাবের জন্য আর কি। ম্যাম এই ফাইলটা কই পাবো? কোথাও পাবেন না, এটা আমার ফাইল। এটা একটু দিবেন না? আমাদেরকে দেওয়া যায় না। আচ্ছা, আমি ড্রাইভে আপনাদের যে ড্রাইভটা আছে ওখানে ফাইলটা দিয়ে দেবো, মানে আমাদের রেকর্ডিং ড্রাইভ আছে না, রেকর্ডিং ড্রাইভে জি ফাইলটা ম্যাম। দিয়ে দেবো। এই ফাইলটা বলতে এই যে আমি এত কিছু লিখছি এগুলা না, খালি কোয়েশ্চেন ফাইলগুলো পাবেন। ম্যাম লেখাটা তাও তো হবে না। ভিডিওতেই মানে ভিডিওতেই লেখাগুলো পাওয়া যাবে। লেখাগুলো হ্যাঁ হ্যাঁ লেখাটা তো হ্যাঁ ভিডিওতে ভিডিওতেই পেয়ে পাবেন, যাবো আমরা। এটাই বললাম, কারণ আর লেখাগুলো দিলেই বরং উল্টাপাল্টা লাগবে, কারণ এত বেশি যে আমি কি করছি, নোংরা করে ফেলছি একদম খাতা। সো এটা দেখে লাভ নেই, মানে ফ্রেশটা দিয়ে দেবো না। ওকে, সো আজকে এতটুকুই ক্লাস। কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমাদের শেষ। সোনার বাংলাদেশ। বুঝলাম না, 1.5 ঘন্টা লাগলো? ইয়েস মিস। সরি সরি, আমি তো ভাবছি আধা ঘন্টা শেষ হবে, এটা আধা ঘন্টাতেই সারা জীবন শেষ করছি। আজকে আমরা গল্প করছি বেশি। জি ম্যাম। রেকর্ডিং অফ করে কেমনে? আচ্ছা, করছি।